ऐतथामं तांस्तथैव भजाम्यहम् मम वर्तामनुवर्तन्ते मनुष्ये ना जयते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयो अजो नित्यो शाश्वतो हयं पुराणो ना हन्यते हन्यमाने शरीरे। श्रीमद् भगवत गीता अध्याय 2 मंत्र नम्बर 20। उपस्थित सम्मानित आजके सभार योग्यतम निर्वाचित सभापति साहेब, मुअज्जज ओ मोहतरम जुगेर श्रेष्ठ महामानव उलमाए किराम, मेहमानाने इज़ाम, दूर दूरान्त थेके आगत इस्लाम प्रेमिक दीन प्रेमिक मुसलमान भाईरा, पर्दार आड़ालेर अबला सरला सम्मानिता मा ओ बोनेरा, रब्बे करीमेर दरबारे लाख कोटी लक्ष कोटी अगणित अफुरন্ত शुकुर ओ सुजूद जे महान मालिक आमाके आपनाके खूब आदर करे माया करे मोहब्बत करे भालोबेसे 10 मायेर 10 सन्तानके जुड़े मिले गोटा थाना थेके गोटा एलाका थेके खूब जाचाई करे बाछाई करे निर्वाचित करे आजकेर एई सुन्नती महफिले आसार एवं बसार तौफिक इनायत करेछेन। से मनिबेर दरबारे आमरा सकलेई शुक्रिया आदाय करछि। सकले अंतरे अंतःस्थल थेके जोर गलाय उच्च स्वरे आवाज दिए कालिमातुश शुक्र आदाय करछि। सकले पढ़छि आलहामदुलिल्लाह। এই যে জিকির, জিকিরের ভাই বিশাল বড় একটা পাওয়ার আছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি জিকির করতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, বড় বড় বিপদ জিকিরের মাধ্যম দিয়ে সরে যাওয়া সম্ভব। অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। আপনারা খুব ভালোভাবেই জানেন, ওই যে 3 জনে যাচ্ছিল, গুহার ভিতরে প্রবেশ করলো, পাথর আসলো, পাথর দিয়ে ঢাকা পড়লো, পাথরখানা সরে গেল। তার একমাত্র মাধ্যম ছিল আল্লাহ পাককে স্মরণ করা। নবীর বেটি ফাতেমা আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বু জান, মালে গনিমতের মাল থেকে যদি আপনি একজন কোন খাদেম আপনি আমাকে দিয়ে দিতেন, তাহলে আমার কাজকর্মের জন্য খুব সহজ হতো। নবীজি আমার বলছেন, আচ্ছা ওই খাদেম দেওয়া থেকে তোমাকে কি আমি ওর থেকে ভালো আর অতি উত্তম জিনিস কি আমি তোমাকে দেব না বা বলে দিব না? হযরতে ফাতেমা তিনি বলতেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি আমার তখন তিনি শিখিয়ে দিলেন, ওই খাদিম ওই গোলামের থেকে আমি তোমাকে আরো ভালো জিনিস দিচ্ছি। তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে। তোমার কাছে ওই খাদেম, ওই নৌকার, ওই চাকর, ওই গোলাম থেকে পাওয়া আরো বেশি অতি উত্তম বলে গণ্য হবে। আপনি স্মরণ করেন, একটা কথার জবাব দিয়ে, একটা মানুষকে যদি পানির ভিতরে রেখে দেওয়া হয়, লোকটা কতক্ষণ বাঁচবে ভাই? 4 থেকে 5 মিনিট, হাইস্ট 10 মিনিট। কিন্তু জিকিরের এত পাওয়ার, জিকিরের এত ক্ষমতা যে একটা মানুষ তাফসীর ভাষায় পাওয়া যায়, কেউ লেখে 3 দিন, কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 40 দিন পর্যন্ত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছিলেন আর ছিলেন সেই জায়গায় 40 দিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে স্মরণ করেই সেই জায়গাতে উপস্থিত ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া, এই জিকির
করেই আল্লাহকে স্মরণ করে সেই জায়গায় 40 দিন পর্যন্ত আছেন, বেঁচে আছেন, যেই জায়গার শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা থাকে না, মাধ্যম নেই, সেই জায়গাতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছেন। আল্লাহ পাক জবাবে বলেছিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করলেন এবং তিনি বলে দিলেন, ওহে পৃথিবীর মানুষ, আমার বান্দারাম, আমার বান্দিরাম, আজ পর্যন্ত এই দুনিয়ার মাটিতে কোনোদিন যদি কোনো রকমের কোনো বিপদে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমি রব্বুল আলামিন ওই বিপদ থেকে ওই বান্দাকে আমি রব্বুল আলামিন উদ্ধার করে নিব। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আজ পর্যন্ত সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন তিনি খুলে রেখে দিয়েছেন, বন্ধ হয়ে যায় না। সুতরাং জিকির ইজ দ্য মোস্ট এন্ড পাওয়ারফুল টুল, and you can change your life only by the zikr. যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, বদলাতে চান, তাহলে জিকির ও আজকারে মগ্ন থাকে। খুব তখন থেকে ওয়াজ শুনতেছে, জিকির ও আজকারটা এইটুকু বাড়িয়ে নিয়ে যান। আমার ভাইরা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদের কোনো কাজ নাই। আল্লাহ পাক তাদেরকে কাজ দিয়েছেন শুধুমাত্র ঘুরে বেড়ার। ওই ফেরেশতাগণ শুধুমাত্র ঘুরে বেড়ায়। আল্লাহর নবী তিনি বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ ইলা হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদের কোনো কাজ নাই, শুধুমাত্র তারা খালি ঘুরে বেড়ায়। এই রকম যখন কোনো মজলিস দেখে নাই, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যখন বলেন, তোমরা যেই সমস্ত লোকদেরকে খুঁজতেছো, ওই সমস্ত লোকেরা কিন্তু এই জায়গায় বসে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। ফেরেশতাগণ সবাই তখন উপস্থিত হয়ে যান। মজলিস শেষে আল্লাহর কাছে যখন ফেরেশতা চলে যান, আল্লাহ পাক বলেন, আমার ওই সব বান্দাদেরকে কেমন অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমরা সেই জায়গায় জিকির ও আজকারে মগ্ন রেখে আসলাম। তারা কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে এবং তারা জলসা শুনছে, ওয়াজ ও মাহফিল তারা শুনতেছে। আল্লাহ পাক তখন বলেন, আমার ওই সমস্ত বান্দারা আমাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, না রব্বুল আলামিন, আপনাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দারা আপনাকেই যদি দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির আজকার করত। যদি তারা আপনাকে দেখে নিত তাহলে পলসা গ্রামের মাটি দিয়ে জালসা হচ্ছে, তারা কোনোদিন ভেঙে যেত না। জালসা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত থাকতো। রব্বুল আলামিন সবকিছু বলার পর আল্লাহ পাক তখন বলবেন, আমার এই সমস্ত বান্দারা আবার আমার কাছ থেকে কি চায়? আল্লাহ তখন যখন এই কথা বলেন, ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার কাছ থেকে তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন, তারা কি আমার জান্নাত খানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, না না, আপনার জান্নাত খানাকে দেখে নাই। যখন দেখে নাই তাহলে তারা যদি আমার জান্নাত খানাকে দেখে নিত তাহলে তাদের অবস্থাটা কেমন হতো? ফেরেশতাগণ তখন বলেন, রব্বুল আলামিন, তারা আপনার জান্নাত খানাকে বেশি বেশি করে আর চাইতো। আবার আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও আবার বলবেন, তারা আবার আমার কাছ থেকে কি পানা চায়? ফেরেশতাগণ, রব্বুল আলামিন, আপনার সে দাও দাও করে জ্বলন্ত আগুন, যেই জায়গায় আগুনের মধ্যে আল্লাহ ওই বান্দারা যেতে চায় না, ওই জাহান্নামের কথা তারা শুনেছে, ওই জাহান্নাম থেকে তারা আসলে চায়। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও তারপরে বলবেন, তারা আমার ওই জাহান্নাম খানাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ তখন বলেন, না রব্বুল আলামিন, আপনার জাহান্নাম খানাকে দেখে নাই। যদি তারা যখন এ কথা বলার পর আল্লাহ পাক তখন ওই ফেরেশতাদের উপস্থিতি রেখে তখন বলবেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, ফা ইন্নী উশহিদুকুম ক্বাদ গাফারতু লাহুম। ওরে আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি বলতেছি, এই জায়গায় এই পলসা গ্রামের মাটিতে যত সময় জালসা শুনছে, জিকির আজকার করছে, আল্লাহ পাককে স্মরণ করতেছে, ফেরেশতাগণ কি আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলবেন, ওরে আমার ফেরেশতাও, যাও যাও যাও, উপস্থিত যত সবাই এই জায়গায় বসে বসে আমার জিকির আজকার শুনতেছিল, আমার জিকির আজকার করতেছিল, আমি উপস্থিত সমস্ত বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহ যে কত মহান, এই সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয়, আল্লাহু আহাদ।
তার প্রমাণে কুল হু আল্লাহু আহাদ। নারে তাকবীর। ভোল্টেজটা একটু বাড়ায়েন, এমনি তো রাত হয়ে গেছে অনেক, তারপরে লোক তো ভাঙ্গা ভাঙ্গা, যে কটায় লোক আছেন একটু ভোল্টেজ আপনারা একটু ভলিউমটা বাড়াবেন, তাহলে আমার মধ্যে একটা জোশ সৃষ্টি হবে। তাহলে যাক আলহামদুলিল্লাহ, যতক্ষণই বলবো তাহলে একটা জমবে খেলাটা। যাই হোক, আল্লাহ তৌফিক দিক, আমিন। সুতরাং কথা বলতেছিলাম যেটা, যে এই যে জিকির আজকার করবেন আল্লাহ পাক নেকি লিখে দিবেন। জিকির আজকার করবেন না, মরা হয়ে যাবেন, অন্তরটা মরে যাবে, কলিজাখানা মরে যাবে, দিলটা মরে যাবে। জিকির আজকার করে করেই সেই ইমানের সেই ব্যাটারিটাকে চার্জ করা যায়। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আমরা জানি ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা আর ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা বিন্দু মাত্র যদি নেকির কাজ করো, সেটুকুই আমি আল্লাহ খুললাম বেদ, তখন বেদের ভাষা তো এক কথাই বলছে, আয়ে তথামাং তাং স্তথৈব ভজাম্যহম মম বর্তামনু বর্তন্তে মনুষ্য। দুনিয়া